এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা চাই সেই প্রশ্নের উত্তর কিন্তু সামনে আসবে। কোনো শক্তি নেই তাদেরকে আড়াল করে রাখতে পারবে। ফলে আমাদের রাস্তায় থাকব এবং সেই বুকের মধ্যে শক্তি নিয়েই আপোষহীনভাবে আমরা রাস্তায় থাকব। দেখছি সিবিআই সেই তদন্ত, তাদের যে পেশাদারিত্ব এবং তাদের যে দায়িত্ব ছিল সেটা পূর্ণভাবে করলো না। তাদের গাফিলতির কথা শিয়ালদা কোর্টের বিচারকের রায়েই উঠে এসেছে। তথ্য প্রমাণে যারা মূল অভিযুক্ত আর.জি. করের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি তারা জামিন পেয়ে যাবে, এইটা বোধহয় সম্ভব নয়। এবং সেই জন্যই মনে হয়েছে এটা গাফিলতি নয়, কোথাও না কোথাও ওই কেন্দ্রে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, তাদের মধ্যে গোপন বোঝাপড়া আছে বলেই মনে হয়। পুলিশের কোনো পারমিশন লাগে না প্রতিবাদ করতে। প্রতিবাদ সংবিধান প্রদত্ত অধিকার এবং সেই অধিকার মেনে আমরা প্রতিবাদের রাস্তায় আছি। পুলিশকে জানিয়েছি শুধু এটার জন্য যাতে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। একদম তাই, একদম ঠিক বললেন। 1 বছর আগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমরা এখনও জানি না কোথায় এই নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, সেটা সেমিনার রুম না অন্য কোথাও। আমরা জানি না কারা কারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা এখনও জানি না কারা কারা এই তথ্য প্রমাণ লোপাট করায় সক্রিয় ছিল। এবং এটাও ঠিক, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তির পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। ফলে কারা হত্যা করেছে, কারা তথ্য প্রমাণ লোপাট করেছে, কোথায় হত্যা হয়েছে, কেন হয়েছে, এই সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাইনি। এবং এটাও আমরা বলতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু ভিন গ্রহের জীব নয়, তারা আমাদের মধ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সিবিআই যা করলো তাকে সত্যি কথা বলতে এটাকে নাটক বা প্রহসন ছাড়া অন্য কিছু আমরা বলতে পারছি না। সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার জন্য যারা তথ্য প্রমাণ লোপাটে মূল অভিযুক্ত ছিল তারা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে গেছে। ফলে সব মিলিয়ে একটাই পরিস্থিতি, সেটাই আমরা বলতে চাই যে রাস্তায় থাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তার কারণ আমরা অভয়ার মা বাবাকে আমরা বলেছি, আমরা শপথ নিয়েছি যে ন্যায় বিচার না আসা পর্যন্ত আমরা কিন্তু রাস্তাতেই থাকব। আরেকটা জিনিস আমরা এটাই বলতে চাই, সত্য কোনো দিন গোপন রাখা যায় না, আজ না হোক কাল। এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা চাই সেই প্রশ্নের উত্তর কিন্তু সামনে আসবে। কোনো শক্তি নেই তাদেরকে আড়াল করে রাখতে পারবে। ফলে আমাদের রাস্তায় থাকব এবং সেই বুকের মধ্যে শক্তি নিয়েই আপোষহীনভাবে আমরা রাস্তায় থাকব। আমরা সেটাই বলতে চাইছি, সিবিআই এতদিন করলো কি? 140 কোটির দেশ, সিবিআই কি মনে করে এরকম যারা ওখানে চাকরি করছে তারা তো শুধু মামুলি সরকারি কর্মচারী নয়, তারা সর্বোচ্চ তদন্তকারী সংস্থার একজন প্রতিনিধি। তাদের দায় ছিল যে তাদের বিচারটা তারা দেবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারবার বলে যাচ্ছে যে একজন মানুষই অপরাধী। তারা নিজেরাও ব্যক্তিগতভাবে কি তারা বিশ্বাস করে যে একজন মানুষই এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে? যদি বিশ্বাস না করে তাহলে তারা বলুক যে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু ভুল বোঝানোর চেষ্টা যেন তারা না করে, মানুষকে যেন বিভ্রান্ত না করে, মানুষকে যেন ভুল বোঝাতে না পারে। তারা স্বীকার করে নিক তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে তারা ব্যর্থ হয়েছে। আমার মনে হয় না গাফিলতি। যে সিবিআই তারা প্রথম স্ট্যাটাস রিপোর্টে যে দিয়েছিল তাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বিচলিত বোধ করেছিলেন। সেই সিবিআই 1 বছর ধরে চুপ করে বসে থাকবে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না, তথ্য প্রমাণে যারা মূল অভিযুক্ত আর.জি. করের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি তারা জামিন পেয়ে যাবে, এইটা বোধহয় সম্ভব নয়। এবং সেই জন্যই মনে হয়েছে এটা গাফিলতি নয়, কোথাও না কোথাও ওই কেন্দ্রে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, তাদের মধ্যে গোপন বোঝাপড়া আছে বলেই মনে হয়। তাই তো হওয়ার কথা। আপনি যদি শাস্তি না দেন, অপরাধীদের যদি আড়াল করেন, অপরাধীরা যদি বুঝে যায় এটা তাদের মুক্তাঞ্চল, তারা যা করবে, এবং তাদের গলায় যদি শাসক দলের একটা ওই ব্যাজ ঝোলানো থাকে তাহলে তারা পার পেয়ে যাবে, তাহলে এই ঘটনাই ঘটবে।
যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তারপরে সেই নির্যাতিতাকে শুনতে হলো যে তার নিজের কলেজে সে কেন 4টে পর্যন্ত সে নিজের কলেজে ছিল। এর থেকে দুঃখের আর কি আছে, যন্ত্রণার আর কি আছে? একদম তাই, আমার রাজ্যে তাই হয়েছে। দুটো নীতি, একটা দুর্নীতি আর একটা হচ্ছে ভয়ের রাজনীতি। এবং যারাই হচ্ছে শাসক দলের একটা ব্যাট ঝুলিয়ে রাখবে, যত অন্যায় হোক, যত অত্যাচার তারা করুক, তারা কিন্তু পার পেয়ে যাবে এবং পুলিশও নিষ্ক্রিয় হয়ে হাত গুটিয়ে বসে থাকবে। এটাই এখন নীতি হয়েছে আমার রাজ্যে। তারা নেই তো, তারা থাকলে এই পরিস্থিতি দেখতে হয় নাকি? তারা নেই, তারা কোথাও নেই। শিক্ষা বলে কিছু নেই। কোথাও শুনেছেন একটা শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত আমলারা দীর্ঘদিন জেলে বসে থাকে? কোথাও শুনেছেন? এখন আমাদের হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যকে পুরোটাই ধ্বংসের মুখে পরিণত করে বেসরকারি ক্ষেত্রকে ব্যবসা করবার সুযোগ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এরকম অরাজকতা তৈরি করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে। না, সেটার কথা আমি বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যখনই বিপদে পড়েন তখনই কোনো না কোনো বিভাজনের রাজনীতি হয়। কোনো সময় ধর্ম, কোনো সময় যুদ্ধ হবে, কোনো সময় বাংলা ভাষা নিয়ে হবে। এখন উনি বিচার দিতে পারেননি তো, 1 বছর হয়ে গেছে। ফলে এখন এই বিভাজনের জন্য নানা রকম ঘটনা ঘটাতে থাকবে। স্যার, একেবারে বিচারহীন 1 বছর, এখনও সেই 1 বছর আগে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে। কি বলবেন, কিসের ব্যর্থতা? কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল, পরে সিবিআই সেই দায়িত্ব পায়। কিন্তু আমরা অত্যন্ত যন্ত্রণার সাথে, দুঃখের সাথে দেখছি সিবিআই সেই তদন্ত, তাদের যে পেশাদারিত্ব এবং তাদের যে দায়িত্ব ছিল সেটা পূর্ণভাবে করলো না। তাদের গাফিলতির কথা শিয়ালদা কোর্টের বিচারকের রায়েই উঠে এসেছে। তাই আমাদের প্রতিবাদীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, কারণ আমরা অভয়ার ন্যায় বিচার পাইনি। এটা সিবিআই ওই সঞ্জয় রায়কে একমাত্র দোষী ঘোষণা করে চলে যেতে চাইছে। কিন্তু অভয়ার মা বাবা কেন, সারা রাজ্যের মানুষ মনে করেন শুধু একমাত্র সঞ্জয় রায় দোষী না, আরও অনেকেই দোষী থাকতে পারে, প্রকৃত দোষী, তথ্য প্রমাণ লোপাটকারী এবং আরও ষড়যন্ত্রকারী, তারা এখনও বিচারের আওতায় আসেনি। তাই প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের ততদিন সেই পথ হাঁটতে হবে, প্রতিবাদের পথ, যতদিন না আমরা অভয়ার ন্যায় বিচার পাবো, ততদিন হাঁটতে হবে, যতদিন আর একটিও অভয়া না হয়। তাই আমাদের প্রতিবাদের রাস্তায় থাকতে হবে। পুলিশের পারমিশন পেয়েছেন? পুলিশের কোনো পারমিশন লাগে না প্রতিবাদ করতে। প্রতিবাদ সংবিধান প্রদত্ত অধিকার এবং সেই অধিকার মেনে আমরা প্রতিবাদের রাস্তায় আছি। পুলিশকে জানিয়েছি শুধু এটার জন্য যাতে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এটাই আমরা চাইব। যদি বাধা পাই, আজ অবধি আমরা কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করিনি, আমরা কোনো ব্যারিকেড ঠেলিনি, কিন্তু আমরা জানি কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা প্রতিবাদ করব। বিচার ব্যবস্থা এখনও আমাদের ভরসা আছে এবং আমরা বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে দেখছি। আমাদের আজকে যেমন কলকাতা হাইকোর্টে ব্যবসায়ী সমিতি মামলা করেছিলেন যে হাজরা মোড়ে কোনো জমায়েত করা যাবে না, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। তাতে প্রমাণ করলো যে আজকে প্রতিবাদীদের প্রতিবাদ করার অধিকার আছে।